মুক্তি, বিহান আর কম্পাসের বিয়ে দিয়েছিল সেই কথাটা জানতে পেরে অখিলেশ সবার সামনে মুক্তিকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ডিকে কম্পাসের মুখোমুখি হয়ে বলতে লাগলো, ভালোই তো, এমন একটা ট্যালেন্টেড স্টুডেন্ট যদি কোনো কলেজে থাকে তাহলে ওই কলেজ তো যে কোনো জায়গা থেকে মেডেল নিয়ে আসতে পারে। যা শুনে তখন খুশি হয়ে যায় ঋতুজা তখন বলতে লাগলো, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে মুক্তি বলতে লাগলো, শুনুন, আপনাদের যত টাকা হয়েছে আমি আপনাদের টাকাটা দিয়ে দিচ্ছি। আপনারা এই মুহূর্তে এখান থেকে চলে যাবেন। আর তখনই হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পায়। সেনাপতি তখন বাইরে ছুটে আসে, কিসের আওয়াজ? এদিকে রশ্মিকা তাড়াতাড়ি সেখান থেকে লুকিয়ে পড়ে, কারণ রশ্মিকাই পড়ে গিয়েছিল সেই আওয়াজটা। রশ্মিকা তখন একটা ভিডিও পাঠিয়ে দেয় কম্পাসের কাছে আর বলতে লাগলো, ছোট বৌদি, তোমাকে একটা ভিডিও পাঠিয়েছি, তোমার বিরুদ্ধে কত বড় চক্রান্ত করেছে মুক্তিমাসি সেটা জেনে নাও। এদিকে সেনাপতি তার মাকে বলতে লাগলো, মা, এক মুহূর্তে এখানে থাকা যাবে না, এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, এই জায়গাটা সেফ না। এইদিকে কলেজের প্রিন্সিপাল বলতে লাগলো, একদম ঠিক কথা, কম্পাস যদি আরেকবার আমাদের কলেজে ভর্তি হয় তাহলে আমরা ওই কলেজের জন্য কম্পাস অনেক মেডেল নিয়ে আসতে পারে। অন্যদিকে কম্পাস সেই ভিডিওটা অন করে শুনতে থাকে আর শুনে তো রীতিমতো খুব খুশি হয়ে যায়। তখন কম্পাস বলতে লাগলো, প্রিন্সিপাল সাহেব, আমি আপনাকে একটা কথা বলি, আপনি বিহান স্যারকে অনুরোধ করবেন না। আমি বিহান স্যারকে কথা দিয়েছিলাম আমার আর বিহান স্যারের বিয়েটা যে সত্যি কেউ জোর করে দিয়েছিল সেটার প্রমাণ দেখাতে পারলে আমি নিজে এই কলেজে এসে আবার ভর্তি হব। তখনই বিহান বলতে লাগলো, এত বড় বড় কথা বলছো কেন, এখনো তো প্রমাণ দেখাতে পারোনি। কম্পাস তখন বলতে লাগলো, মা, তাড়াতাড়ি আমাদেরকে বাড়ি ফিরতে হবে, আমাকে তো বিহান স্যারের এরকে প্রমাণটা দিতে হবে। এদিকে অখিলেশ তখন ভয় পেতে থাকে আর বলতে লাগলো, কি ব্যাপার, কম্পাস কি প্রমাণ জোগাড় করেছে? অন্যদিকে অভিজ্ঞান বাবু বলতে লাগলো, আমি আমি এবার বাড়ি চলে যাচ্ছি। কিঞ্জল বাবু, আপনি না আমার নাতনিটাকে একটু দেখে রাখবেন। আর প্রীতা, আপনাকেও বলছি। তখনই কিঞ্জল বলতে লাগলো, ও, আপনারা চলে যাচ্ছেন? আর একটু বসে গল্প করুন না, দাদা বৌদিরা তো এক্ষুনি চলে আসবে। কিন্তু অভিজ্ঞান বাবু তখন বলতে লাগলো, না না, আমাদের আর এক মুহূর্ত থাকার সময় নেই। তখনই সেই মুহূর্তে মুক্তি আর সেনাপতি চলে আসে আর মুক্তি এসে বলতে লাগলো, কি ব্যাপার, অভিজ্ঞানবাবু, আপনারা এখানে এসেছেন? তখন অভিজ্ঞানবাবু কান্নাকাটি করে বলতে লাগলো, আমার নাতনিটাকে তো কম্পাস হিংসে করে এমনটা করে দিয়েছে। আমার খুব কষ্ট লাগছে। তবে আপনারা সবাই আছে, সবাই ওকে দেখে রাখবেন। তাই আপনাদের কাছে আমি হাত জোড় করে মিনতি করছি। আমার নাতনিটাকে আপনারা প্লিজ একটু দেখে রাখবেন। ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমি এখন চলে যাচ্ছি। তখনই মেঘবালা এসে বলতে লাগলো, ওমা, ওমা! আঙ্কেল, আপনি কেন চলে যাচ্ছেন? প্লিজ আপনি একটু বসুন। কম্পাস আসছে। কম্পাস বলেছে আপনার সাথে কি এমন একটা জরুরি কথা আছে। বিজ্ঞানবাবু তখন ভয় পেতে থাকে আর বলতে লাগলো, কি জরুরি কথা? এদিকে মোনালিসা তখন বলতে লাগলো, দাদু, দাদু, কম্পাস আবার কি প্ল্যান করলো? অন্যদিকে মুক্তি মনে মনে ভাবতে থাকে আর বলতে লাগলো, কম্পাস কি সত্যি তাহলে মোনালিসার চোখটা যে অন্ধ হয়নি সেটা জানতে পেরে গেছে? না না, কি ব্যাপার, আমি তো বুঝতে পারছি না। এদিকে মেঘমালা বলতে লাগলো, আপনি মুক্তি মাসি, আপনাকেও থাকতে বলেছে, কম্পাস আপনার সাথেও কথা বলবে। এই কথা বলার সাথে সাথে তখন ভয় পেতে থাকে মুক্তিও। অন্যদিকে দেখা যায় বিহন প্রচন্ড রাগারাগি করতে থাকে আর বলতে লাগলো, কম্পাস কি প্রমাণ দিবে বলেছে? মেয়েটা তো রাস্তা থেকে হাওয়া হয়ে গেছে। তখনই ঋতুজা বলতে লাগলো, ও রাস্তা থেকে হাওয়া হয়নি, ও প্রমাণ নিয়ে আসবে। তুই ভিতরে চল, তো বসে একটু অপেক্ষা কর। আর সেই মুহূর্তে তখন থাপা ছুটতে ছুটতে চলে আসে আর বলতে লাগলো, আমাকে বাঁচান, আমাকে বাঁচানো, কম্পাসের হাত থেকে আমাকে বাঁচান, কম্পাস আমাকে কেটে ফেলবে, আমার মুন্ডুটা আলাদা করে ফেলবে। যা শুনে তখন রীতিমতো সবাই চমকে যায়। বিহান তখন বলতে লাগলো, এসব কি বলছো, কি বলছো? অন্যদিকে অখিলেশ্বর রেগে যায়, রেগে গিয়ে বলতে লাগলো, এইভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? থাপা তখন বলতে লাগলো, আগের বার আমি মিথ্যে কথা বলেছি, সেই জন্য কম্পাস আমার মুন্ডুটা আলাদা করে ফেলবে। তখনই কম্পাস যে চলে আসে সেখানে আর কম্পাস এসে বলতে লাগলো, এই এই সত্যিটা এখন তাড়াতাড়ি বলে ফেল, কি ভেবেছিস মিথ্যে বলে পার পেয়ে যাবি? আমার হাত থেকে মিথ্যে বলে পার পাবি না। এদিকে মোনালিসা বলতে লাগলো, ও দাদু, দাদু, এবার তো বিহানও আমাকে ভুল বুঝবে, আমি কি করবো? বিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, শোন, শোন, তুই এতটা ভয় পাস না, তোকে আমি আমি আছি, আমি তোকে বাঁচিয়ে দেবো। এদিকে তখন ঋতুজা হাসতে হাসতে বলতে লাগলো, দেখো না, থাপার এন্ট্রিটা না খুব ভালো লেগেছে। তখনই একটা সেই খড়গ নিয়ে ছুটতে ছুটতে কম্পাস চলে আসে ঘরের মধ্যে আর এসে বলতে লাগলো, এখনো সত্যি কথাটা বলবি? থাপা তখন বলতে লাগলো, আমি না ওই ছবিগুলি তুলিনি। মুক্তি আমাকে এই ছবিগুলি তুলেছে বলে বলতে বলেছিল টাকা দিয়ে, সেইজন্য আমি এ কথাটা বলেছি।
এদিকে বিহানের কাকিমা বলতে লাগলো, "এই কম্পাস, কম্পাস তুই খড়গটা নামিয়ে ফেল। মা কালীর খড়গটা তুই কোথা থেকে নিয়ে এসেছিস? মা এটা ভালো না, লেগে যাবে, লেগে যাবে।" থাপা তখন বলতে লাগলো, "সত্যিই বলছি। আমি আগেরবার মিথ্যে কথা বলেছিলাম, এখন সত্যি বলছি। আমি ওই ছবিগুলি তুলিনি। ওই মুখ দিয়ে টাকা দিয়ে আমাকে বলেছিল ছবিগুলি দেওয়ার জন্য আর মোনালিসার সাথে এসে যেন আমি কথাগুলি বলি।" তখনই অখিলেশের রীতিমতো চমকে যায়। কম্পাস তখন বলতে লাগলো, "আমি আমি আরো ধামাকা দেখাবো।" এদিকে আমার ঋতুজা বলতে লাগলো, "অখিলেশ।" তখনই কম্পাস বলতে লাগলো, "মুক্তি মাসি তোমার কথা বলার দিন শেষ হয়ে গেছে। অনেক কথা বলেছো। এবার আমি বলছি। আমি কি বলছি তুমি শুনতে থাকো শুধু। আরো অনেক ক্লাইম্যাক্স বাকি আছে। আরো তো অনেকে আসবে। আগে ওদেরকে আসতে দাও তারপর।" এরপরে কম্পাস ওই সাধুদেরকে আসতে বলে। আর ওরা যখন ভিতরে আসে কম্পাস তখন বলতে লাগলো, "আসুন, আসুন। আর কতক্ষণ গরমের মধ্যে বাইরে দাঁড়িয়ে থাকবেন?" অখিলেশ তখন বলতে লাগলো, "এই লোকগুলো কারা? ওদেরকে তো কোথায় দেখেছি বলে মনে হচ্ছে।" কম্পাস তখন তাদের বিয়ের ছবিটা সবাইকে বের করে দেখিয়ে দেয় আর বলতে লাগলো, "এই তো ওরাই আমাদেরকে বিয়ে দিয়েছিল। আর ওরাই বেশ ভালো করে বলতে পারবে ওইদিন কি হয়েছিল।" তখন এই কথাটা বলার সাথে, সাথে ওই সাধুগুলি বলতে লাগলো, "আমরা আমরা কি করব? মুক্তি আমাদেরকে অনেক টাকা দিবে বলেছিল তাই আমরা কম্পাস আর বিহানের বিয়েটা জোর করে দিয়েছি।" তখনই অখিলেশ প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, "তোমার এত বড় সাহস! এত বড় সাহস! তুমি আমার এত বড় ক্ষতি করলে। কেন এত বড় ক্ষতি করলে?" কিন্তু মুক্তি কিছু বলার আগে ঋতুজা তখন বলতে লাগলো, "কেন ক্ষতি করেছে সেটা আমি বেশ ভালো করে জানি। এবার আমি বলছি কেন ক্ষতি করেছে। কম্পাস অশিক্ষিত মূর্খ ছিল। আর মোনালিসা ছিল খুবই ট্যালেন্ট। কিন্তু ঋতু তো জানতো না যে কম্পাস শিক্ষিত। তাই ভেবেছিল অশিক্ষিত মেয়ের গলায় আমার ছেলেকে ঝুলিয়ে দিলে আমার ছেলের জীবনটা ধ্বংস হয়ে যাবে সেইজন্য এই কাজটা করছে। সত্যি যদি জানতো মোনালিসা শিক্ষিত তাহলে মোনালিসার সাথেই বিয়েটা দিত।" এরপরে কম্পাস ওই ভিডিওটা দেখিয়ে দেয়। এই যেখানে মুক্তি টাকা দিয়েছিল ওই লোকগুলিকে। তখনই অখিলেশ চিৎকার করতে থাকে আর বলতে লাগলো, "কি করে পারলে তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করতে? ও আমার ছেলে, বিহান আমার ছেলে। আমার ছেলের এত বড় ক্ষতি তুমি কি করে করতে পারলে?" এদিকে দেখা যায় এই তো বিহান তখন বলতে লাগলো, "দাঁড়াও, দাঁড়াও ১ মিনিট। মুক্তি মাসি তুমি আমাদের এত বড় ক্ষতি করতে পারলে? কেন এত বড় ক্ষতি করলে? আর মোনালিসা তোমাকে একটা কথা বলি, তুমিই তো ছবিগুলি নিয়ে আমাদের বাড়িতে এসেছিলে। তাহলে মুক্তি মাসির সাথে তুমিও কি প্ল্যান করেছিলে আমাকে ফাঁসানোর জন্য? কেন করেছিলে?" মোনালিসা তখন বলতে লাগলো, "বিহান, বিহান তুমি অন্ততপক্ষে আমার এই কথাটা একবার শোনো কিন্তু।" ও কোনো কথাই শুনে না বিহান। বিহান তখন বলতে লাগলো, "আমি তোমার কোনো কথাই শুনবো না। এবার আমি কি বলছি তুমি শুনো। তুমি মুক্তি মাসির সাথে মিলে এত বড় ক্রাইম করেছ। আমি ভেবেছিলাম কম্পাস আমাকে ভালোবাসে না। তোমার ভালোবাসাটা সত্যিকারের ভালোবাসা। কিন্তু তুমি যে আমার সাথে এত বড় প্রতারণা করবে সেটা তো আমি ভাবিনি। আর মুক্তি মাসি তুমি কিভাবে পারলে এত বড় ক্ষতিটা করতে?" এদিকে অখিলেশ বাবু বলতে লাগলো, "মুক্তি, মুক্তি কেন তুমি এত বড় ষড়যন্ত্র করেছিলে আমার বিরুদ্ধে, আমার ছেলের বিরুদ্ধে? কি উদ্দেশ্য ছিল তোমার সেটাই বলো, সেটাই বলো।" কিন্তু মুক্তি কোনো কথাই বলে না। এদিকে সেনাপতি তখন বলতে লাগলো, "ও ও বেশি বুদ্ধিতে না গলায় দড়ি পড়ল। আমার মাটা না এমন একটা কাণ্ড ঘটালো, এবার তো বাবার সম্পত্তিও আর পাবো না। কি যে করি?" অন্যদিকে দেখা যায় কম্পাস তখন বলতে লাগলো, "দরজাটা আটকিয়ে দাও। কেউ যেন এখান থেকে পালাতে পারে না।" ঋতুজা তখন বলতে লাগলো, "বাইরে বাইরে পুলিশ এসেছে। সত্যি করে তুই বল তুই কেন আমার পরিবারে এত বড় ক্ষতি করেছিস? আমার সংসারে এত বড় ক্ষতি করেছিস?" মুক্তি তখন কান্নাকাটি শুরু করে। অখিলেশ তখন বলতে লাগলো, "আমি আর কোনো কথাই শুনতে চাই না।" এদিকে থাপা আর ওই সাধুগুলি হাত জোর করে ক্ষমা চাইতে থাকে ওদের কাছে আর বলতে লাগলো, "বিশ্বাস করুন আমাদেরকে অতটা টাকার লোভ দেখিয়েছিল আমরা বাধ্য হয়ে এই কাজটা করেছি।" অখিলেশ তখন বলতে লাগলো, "মুক্তি আমি তোমাকে অনেক বিশ্বাস করছিলাম। তোমার সব কথা আমি বিশ্বাস করছি। কিন্তু তুমি আমার পিঠে এভাবে ছুরি মারবে আমি কোনোদিন ভাবতেই পারিনি। কি করে পারলে? তুমি আর এক মুহূর্ত এ বাড়িতে থাকতে পারবে না। এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যাও।"